নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে কোরবানি ঈদের চাঁদ আমরা সবাই দেখেছি। আল্লাহ যদি তৌফিক দেন ৭ জুন আমরা ঈদুল আযহা নামাজ আদায় করব। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ঈদের চাঁদ দেখানোর পরে কাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম দিয়েছেন তারা যাতে নিজের চুল, নিজের নখ, নিজের নাভির নিচের চুল, নিজের কাকতলার চুল এগুলি যাতে পরিষ্কার না করে, কাদেরকে হুকুম দিয়েছেন। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবী বলেছেন, যে সকল মানুষ কোরবানি দেওয়ার নিয়ত করেছে, কোরবানির পশু কিনেছে, তারা যখন দেখে যে কোরবানি ঈদের চাঁদ উঠে গেছে, সেই দিন থেকে নিয়ে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত তারা যাতে নিজের চুল, নিজের নখ, নিজের নাভির নিচের চুল, নিজের কাকতলার চুল এগুলি যাতে তারা পরিষ্কার না করে। কাদেরকে হুকুম দিয়েছেন? যে সকল মানুষ কোরবানির পশু কিনেছে বা কোরবানি দেওয়ার নিয়ত করেছে। আরেকটি হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকল মানুষের উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, যাদের জানোয়ার কেনার মতো পয়সা নাই, যারা জানোয়ার কিনতে পারে নাই, তাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, তারাও যাতে কোরবানির চাঁদ দেখার পরে নিজের নখ, নিজের চুল, নিজের নাভির নিজের চুল, নিজের কাকতলা চুল এগুলো পরিষ্কার না করে ঈদের দিনে আইয়ামে নাহার, কোরবানির দিনগুলোতে তারা যদি এই সকল জিনিস পরিষ্কার করে, আল্লাহর নবী বলেছেন তাদেরকেও কামিল কোরবানির সওয়াব মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করে দিবেন। সুতরাং এটা যারা কোরবানি দিবে তাদের জন্য মুস্তাহাব, মুস্তাহসান হচ্ছে কোরবানির চাঁদ ওঠার পরে তারা যাতে গায়ের জরুরি চুল এবং নখ পরিষ্কার না করে, না কাটে। আর যারা কোরবানি দিতে পারে না, যাদের কোরবানি দেওয়ার ক্ষমতা নেই, তাদের জন্য এটা মুস্তাহাব, মুস্তাহসান, তারাও যাতে কোরবানির চাঁদ ওঠার পরে নিজের চুল, নিজের নখ, নিজের গায়ের জরুরি চুল, নাভির নিচের চুল, কাকতলার চুল এগুলি যাতে পরিষ্কার না করে। এটি হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান। এই হাদিসের উপরে ভিত্তি করে কোনো কোনো মানুষ যদি ধারাবাহিকতা হিসেবে আমল করা শুরু করে দেয়, আর তার নখ এত বড় হয়ে গেছে 40 দিন পার হয়ে গেছে, তার নাভির নিচের চুল এত বড় হয়ে গেছে 40 দিন পার হয়ে গেছে, তার কাকতলার চুল এত বড় হয়ে গেছে 40 দিন পার হয়ে গেছে, সেক্ষেত্রে সে মানুষ যদি এই ধারণা করে যে নবীজি বলেছেন কোরবানির চাঁদ ওঠার পরে চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, ঈদের দিন কাটতে হবে, এই ধারণা নিয়ে এই হাদিসের উপরে আমল করার চেষ্টা করে, সে যদি নিজের নখ পরিষ্কার না করে, নিজের চুল পরিষ্কার না করে, নিজের নাভির নিচের চুল পরিষ্কার না করে, নিজের কাকতলার চুল পরিষ্কার না করে, সে মানুষ প্রত্যেকটা লামহা গুনাহগার হইতে থাকবে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, নবীজি বলেছেন যে তোমরা সপ্তাহের মধ্যে নিজের চুল পরিষ্কার করো, নিজের নখ পরিষ্কার করো। যদি সপ্তাহে সেটা মুমকিন না হয়, 10 দিনে করো, 20 দিনে করো। লাস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 দিন যাতে পার হয়ে না যায়। যদি 40 দিন পার হয়ে যায় তখন সেটা মাকরুহে তাহরিমা হবে, আর প্রত্যেকটা লামহা সে মানুষ গুনাহগার হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে নখ না কাটবে, মুছ না কাটবে, এরপরে সে কাকতলার চুল না কাটবে, নাভির নিচে চুল না কাটবে, ততক্ষণ পর্যন্ত সে মানুষ গুনাহগার হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত এগুলি না কাটবে 40 দিন হওয়ার পরে। সুতরাং ঈদের চাঁদ উঠে গেছে, একজন মানুষ সে তার নাভির নিচে চুল পরিষ্কার করে নাই, সে কাকতলার চুল পরিষ্কার করে নাই, তার 40 দিন পার হয়ে গেছে, কিন্তু ঈদের চাঁদ উঠে গেছে। এই ক্ষেত্রে সে মানুষের জন্য এটা জরুরি হবে সে যাতে তার এই সকল গায়ের জরুরি চুল পরিষ্কার করে নেয়। যদি সে না নেয়, সোয়াবের আশায় যে চাঁদ উঠে গেছে এখন কাটলে আমি ঈদের দিন সোয়াব পাবো না, এই আশায় যদি সে এগুলি না কাটে, সে প্রত্যেকটা লামহা গুনাহগার হইতে থাকবে, সোয়াবের নামে সে কিচ্ছু পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে কথাগুলো বোঝার তৌফিক দান করেন।